সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার 30 জানুয়ারি রাতে রংপুর পোস্ট অফিস সংলগ্ন সেন্ট্রাল রোডের আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, নুরুজ্জামান আহমেদ একাধিক মামলার আসামি। বিশেষ করে রংপুরে পরিচালিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ আরও 128 জনের বিরুদ্ধে রংপুরের আন্দোলনকর্মী মাহমুদুল হাসান মুন্নার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গত বছরের 29 আগস্ট মুন্নার বাবা আব্দুল মজিদ রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে লালমনিরহাট জেলায় আরও 8টি মামলা রয়েছে, যা গত বছরের 5 আগস্টের পর থেকে দায়ের হয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।